হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা কিছুটা পরিমাণে ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। সংসারের কাজ তো থেকেই থাকে, রান্নার চাপ একটু কম আছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। দুদিন ধরে খুব মেঘলা ছিল, যার জন্য ভালো লাগছিল না। একটু রোদ হলে সকালবেলা বেশ ভালোই লাগে। তাই জন্য এই যে দেখতেই পাচ্ছ, দেখো এই পাশে ভিউটা কতটা সুন্দর লাগছে। দূর থেকে কুয়াশা কুয়াশা লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে ভিউটা, দেখতে পাচ্ছ। তাই জন্য আবার উপরে এলাম। এইটা একটা বাগান, জানো তো, তোমাদের সাথে এর আগে আমি হয়তো সেইভাবে শেয়ার করিনি। এটা বড় একটা আম বাগান, পুরো আম গাছ, মানে ওখানে শুধু আম গাছ আছে, আর কিচ্ছু নেই। আম গাছেরই বাগান। এই দেখো, দেখতে পাচ্ছ রোদ মামা উঠেছে, যার জন্য মনটা খুব ভালো লাগছে। দুদিন ধরে এতটা পরিমাণের মেঘলা মেঘলা ছিল যে একেবারেই ভালো লাগছিল না। এখন রোদ দেখে বেশ মনটা ভালো লাগছে। একটু ছাদে এলাম, ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। সকালবেলা বেশ ভালো লাগে খালি পায়ে এরকম হাঁটাহাঁটি করতে, সত্যি খুব ভালো লাগে। আর বেশ কুয়াশা পড়ে আছে ছাদের মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। সংসারের কাজ তো সারাদিন ধরে আছেই, রান্না না থাকলেও সংসারের চাপ আছেই। ঠিক আছে, চলো নিচে যাই, বসে থাকলে হবে না, সংসারে অনেক কাজ। চলো চলো জান মামা, সুজি মামা, টাটা। আবার আসা হবে কি হবে না, তার জন্য গেটটা বন্ধ করে দিলাম। এখন জানি না কি হবে, আসতে হবে নাকি জামা কাপড় মেলতে, জানি না। আজকেও সেই পাখিটা ঠক 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 করছে, বেশ ভালো লাগছে। ছোট্ট একটা পাখি, বেশ খুব সুন্দর। জানলার কাছে এসে ঠক ঠক করে তো, আর দেখতেও বেশ ভালো লাগে। ছোট্ট পাখি, পাখিটা কীভাবে বুঝছে জানি না, আমি গেলেই সরে যাচ্ছে। দেখো দেখো, এবার এসে একটু চা বসিয়ে দিয়েছি, একটু ছাদে হাঁটাহাঁটি করে এলাম। সকালবেলা বেশ শিশির পরে তো ছাদে খালি পায়ে হাঁটতে সত্যি ভালো লাগে, বেশি ভালো লাগে মাঠে, কিন্তু এত সকালে কোথায় যাব, তার জন্য ছাদেই একটু হাঁটাহাঁটি করে এলাম। দেখো এখানে তেল বসিয়েছি, একটু পাঁপড় ভাজা করব। সকালবেলাতে একটু পাঁপড় ভাজা আর চা খাবো। প্রত্যেক দিন একই খাবার কি আর ভালো লাগে? প্রত্যেক দিন বিস্কুট, আর আমি বিস্কুটটা খুব একটা পছন্দ করি না, তাও খেতে হয়। আর এখানে এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, আমি খাবো, আমার শাশুড়ি মা খাবে, আর আমার ছেলে খাবে। আমার হাজব্যান্ড মানে দাদাভাই সেরকম পাঁপড় খেতে ভালোবাসে না, তাও আমি রেখে দেবো দু চারটে, যদি খাই তো খাবে, আমরা খাবো তো। কেমন লাগে, না রাখলে মনটা খুব খারাপ লাগে, তার জন্য কটা পাঁপড় অবশ্যই রেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ একটা ভেজে নিয়েছি, মানে তেলটা কি পরিমাণে গরম হয়েছে সেটা একটু দেখে নিলাম। এই দেখো পাঁপড় ভাজা এখানে কিন্তু কমপ্লিট। এখানে চা আর পাঁপড় নিয়ে আমি কিন্তু এবার বসে বসে চা পাঁপড়টা বেশ সুন্দর করে খাবো সকালবেলায়। দেখতেই পাচ্ছ এখন এই যে বসছি, চা খাবো। আজকে ঠান্ডাটা একটু পড়েছে, সেরকম ঠান্ডা নেই, ঠান্ডাটা কমে গেছে, কিন্তু আমার তো যেহেতু ঠান্ডা লেগেছে তার জন্য ঢাকাঢাকি দিয়ে একটু বসেছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি স্ট্রবেরিটা কত সুন্দর কালার হয়েছে। আর যে কোনো গাছ, নিজের গাছে যদি সুন্দর ফল হয় না, দেখতে সত্যি খুব ভালো লাগে। আর খাওয়ার থেকে যেন এই যে দেখছি সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে। স্ট্রবেরিগুলো বেশ সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছে, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম।
আর স্ট্রবেরি বেশ অনেকগুলোই এসেছে, আস্তে আস্তে হয়তো এগুলো বড় হবে। গোটা যখন গাছটায় স্ট্রবেরিগুলো লাল হবে না, দেখতে বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো গন্ধরাজ লেবুর কিছু কলমের চারা লাগিয়েছিলাম, সেই চারাটা বেশ ভালোই ফুটেছে, মানে গাছ বেরিয়েছে। আর এখানে একটা লঙ্কার ফুল হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেগুন গাছে তো বেগুন হয় না, ভাবছি তুলে দেবো গাছটা। আর গোলাপ গাছেও বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতা এসেছে। তারপরে দেখো কিছুটা চুনো মাছ বাড়ির উপরে এসেছিলো, চুনো মাছগুলো নিয়ে ধুয়ে রেখে দিলাম। যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষের দিন, এটা কালকে খাওয়া হবে। আর আমি বড় মাছ খুব একটা ভালোবাসি না, ছোট মাছ দেখলে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই যে একটু রান্না করতে বসে গেলাম। এখানে রান্না করছি ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। আর নিরামিষের দিন তো এরকমই রান্না করে খেতে হয়, যেহেতু নিরামিষ। আর নিরামিষের দিন একটু সমস্যা হয়, মাংসটা থাকলেও চিন্তা থাকে না। নিরামিষে মনে হয় অনেকগুলো পদ করতে হয়, কারণ যেহেতু কী দিয়ে ভাত খাবে, নিরামিষ। মাছ থাকলে কোনো সমস্যা হয় না। এমনি তো আমার 5-6 পাত প্রত্যেক দিনই রান্না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ তেল গরম বসিয়ে দিয়েছি, আর আলু কেটে আলুগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে তেলে ছেড়ে দিলাম। বেশ লাল লাল করে ভাজা হবে। গ্যাসের লো ফ্লেমে দিয়ে আমি একটু কাজ করে নিলাম। তারপরে দেখো আলু ভাজা কমপ্লিট। এখানে ফুলকপি, আলু, গাজরের তরকারিটা বেশ সুন্দর হয়েছে। এখানে আলু ভাজা, এখানে আছে লাউ ঘন্ট। আজকে নিরামিষে বেশি কিছু করিনি, অল্প পরিমাণেই করেছি। এখানে মেথি শাক, আর নিচে আছে শিম আলু ভাজা। তারপরে একটুখানি বেগুনি করে নেবো। আজকে একটু অনেক দিন পর মনে হলো গরম গরম বেগুনি খাওয়ার জন্য। তার জন্য দেখো এখানে বেসনটাকে আমি ফেটে রেখে দিয়েছি, বেগুন কেটে রেখে দিয়েছি। তারপরে তেলটা দিলাম গরম করতে, গরম হয়ে গেল। এই যে বেগুনিগুলোকে ছেড়ে দিলাম, বেগুনি এখন ভাজা হচ্ছে। তারপরে দাদাভাই সন্ধেবেলায় একটু কিছু পাঁপড় নিয়ে এসছে, যেহেতু পাঁপড়টা আমরা ভালোবাসি, তার জন্য দাদাভাই কিছুটা পাঁপড় বাজার থেকে নিয়ে এসছে। আর একটা ডাস্টবিন কিনে নিয়ে এসছে। আমি বলেছিলাম যে একটা ডাস্টবিন নিয়ে এসো, যেহেতু নিচে অনেক সময় মিষ্টি সব খাওয়া হয়, কিছু ফেলার জন্য সুবিধা, তার জন্য বললাম একটা ডাস্টবিন নিয়ে এসো। তার সঙ্গে কিছু সবজি এনেছে, যেহেতু আমাদের মধ্যে সরস্বতী পুজোয় গোটা সিদ্ধ বলে একটা জিনিস হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিছু পরিমাণে ছোট ছোট সবজি নিয়ে এসছে, যেগুলো সব দিয়ে সেদ্ধ হবে। এখানে লাল আলু তোমরা কি দেখেছো? দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই লাল আলুগুলো কিন্তু ওর সাথে দেওয়া হয়। আর এই 500 মতো শাক আলু এনেছে। আর সন্ধেবেলা খাওয়ার জন্য একটু মিষ্টি এনেছে, রসগোল্লা কিন্তু আগের দিনে ছিল। এখানে ল্যাংচার এই ধরনের মিষ্টি এনেছিল 5টা, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে। আজকে সন্ধেবেলার এইগুলোই হচ্ছে টিফিন। তারপরে দেখো রাতেবেলা একটু চিকেন কষা করছি। এটা আমার দেওরের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়ে একটু চিকেন কষা করে নিচ্ছি। এটা কিন্তু হচ্ছে সেই হজমগুটি, গলা, তারপরে মেটে, তারপরে ঠ্যাং, এইসব দিয়ে কিন্তু একটা বেশ মাখা মাখা করে তরকারিটা হয়, খেতেও বেশ ভালো লাগে। জানি না তোমরা এইসব খাবার কেউ খাও, পছন্দ করো কি না, খেয়েছো কি না। আমি কিন্তু পাশে দুটো কড়াই বসিয়েছি। এখানে হচ্ছে মানে সেই মুরগির ঠ্যাং, তারপরে হজমগুটি সব কিছু যেটা হয় সেটা দিয়ে বেশ কষা কষা হচ্ছে। আর এই পাশে কড়াই কিন্তু চিকেন হচ্ছে। দুই দিকেই সামলাচ্ছি, যেহেতু দুদিকে না করলে অনেক রাত হয়ে যাবে। আমার যা আর আমি দুজনে মিলেই রান্নাটা করে নিচ্ছি। আমাদের কিন্তু ছাল সমেত মাংস বা এসব খাওয়া হয় না, যেহেতু দেওর এনেছে তার জন্য বেশ একটু খেতে পারলাম। আমার খুব পছন্দের জিনিস, কিন্তু দাদাভাই পছন্দ করে না বলে আমাদের বাড়িতে কিন্তু আনা হয় না। ঠ্যাংটা শুধু আনা হয়, তাছাড়া এরকম কিছু কিন্তু আনা হয় না। কিন্তু এটা খেতে জাস্ট ওয়াও, খুব ভালো লাগে। মাংসর থেকেও এটা খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফাইনাল লুক হয়ে গেছে, বেশ মানে লাল লাল হয়ে গেছে। জানি না ক্যামেরায় কতটা ফোকাস হচ্ছে, কিন্তু খুব সুন্দর মানে কালার এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর এই দেখো এখানে চিকেন কষাটা হচ্ছে। চিকেন কষার মধ্যে তোমরা কোনো দিন খেয়েছো গোটা রসুন গোটা পেঁয়াজ? আমরা কিন্তু চিকেন কষাতে একটু গোটা রসুন গোটা পেঁয়াজ অ্যাড করলাম। বেশ কষা কষা হচ্ছে। যখন একবারে কষা কষা হয়ে যাবে তখন একটু জল অ্যাড করব, হালকা পরিমাণে, বেশি নয়। জল দিয়ে বেশ দেখলাম পেঁয়াজটা সেদ্ধ হয়েছে নাকি, দেখছি হ্যাঁ হয়ে গেছে। এবার ভালো মতো কষিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করবো। এটা কিন্তু ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এটা একবারেই ভাজা ভাজা, আর এটা একটু ঝোল ঝোল হবে। আর রাতেবেলা দেখো বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানি আর মাংস কষাই খাওয়া হবে। ঠিক আছে, দেখো হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা শুতে যাব। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে
ফিরে আসবো। প্লিজ আমার সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও। টাটা, বাই, গুড নাইট। আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে।